হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা পুজোর ব্লগ। তো হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমরা কার্তিক পুজোতে গেছিলাম। তো ওইখানে ঠাকুর দেখেছি, তো সেই প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে কার্তিক পুজোর আগের দিন বন্ধুরা। আগের দিনই আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো আর দূরের প্যান্ডেলগুলো খুব লাইন পড়ে, লাইন দিয়ে দিয়ে দেখতে হয়। তো সেই কারণে দূরের প্যান্ডেলগুলো আগের দিন দেখে নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে তোমরা তো কিছু লাইটিং দেখতেই পেলে, কত সুন্দর লাইটিং। আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, কি সুন্দর, তাই না? অনেক বড় প্যান্ডেলটা আর খুব সুন্দরও প্যান্ডেলটা। আর এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি বন্ধুরা। যে প্যান্ডেলে মানে আলো বেশি, সেই প্যান্ডেলগুলো ছবি তুলতে খুব ভালো লাগছে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর। প্যান্ডেলগুলোর নাম ঠিক জানি না, সব এক এক ধরনের। এটা সেই বেতেরই কাজ, দেখতেই পাচ্ছ, কুলো ঝুড়ি এইসব দিয়েই করেছে, কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখো কি সুন্দর না ঝাড়বাতি লাইটিংটা, ওইটুকু বেশ ভালো। আমাদের এখানে কার্তিক পুজো, কিন্তু কার্তিক ঠাকুর কম আর অন্যান্য ঠাকুর বেশি দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু কি সুন্দর করেছে, দেখো ঝাড় করেনি, কোনো লাইটিং লাগায়নি, কিন্তু এত সুন্দর করেছে, কি ভালো লাগছে ঝাড়বাতির মতো। তো এই হচ্ছে পুরো প্যান্ডেল, আর এই হচ্ছে ঠাকুর। এটা এখানে করেছে রাধা কৃষ্ণ। তো রাধা কৃষ্ণটা করেছে, পাশে আরও নানা রকম করেছে। হ্যাঁ, তো সত্যি করে খুব সুন্দর করেছে। এই দেখো, কুলো দিয়ে দিয়ে পুরো গোটা প্যান্ডেলটা দারুণ করেছে, সত্যি করে খুব সুন্দর হাতের কাজ শিল্পীদের। তো ওটা থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটায় হয়েছে সব থেকে ভিড় বেশি। এটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির না কি করেছে একটা, বুঝেছো তো বন্ধুরা? ভিড় দেখো কেন বলো তো এত ভিড়, কারণ এখানে প্রোগ্রাম হবে। এখানে আজকে আসবে হচ্ছে সায়নী ঘোষ, ওই যে সিরিয়াল করে, আবার রাজনীতিতেও নেমেছে, ওই সায়নী ঘোষ আসবে। আর আসবে পদ্মিনী কোলাপুরি। তো ওই ফাংশানটাও আমরা মানে রেকর্ড করেছি, সেটাও একদিন দেখাবো তোমাদের বন্ধুরা। তো চলো, সন্ধেবেলায় বেরিয়েছি, একটু খিদেও পেয়ে গেছে, তো আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি। আমার মেয়ে খাচ্ছে চিকেন ললিপপ, আমরা পকোড়া নিয়েছি। তো এই টুকটাক খাবো। তারপরে আমার বাবা চা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আজকে সবাই মিলেই চা খেয়েছি। আমরা শুধু একা না, বাবা শুধু একা না, আমরাও চা খেয়েছি মাটির ভাঁড়ে। অনেক দিন খাওয়া হয় না এরকম মাটির ভাঁড়ে চা। তো যাই হোক, মেলাতে খেলাম, ভালোই লাগলো খেতে। তো এরপরে চলো, একটার পর একটা প্যান্ডেল দেখাবো তোমাদেরকে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, আমি, আমার বোন, আমার বাবা, আজকে এই কজন মিলেই বেরিয়েছি। তো এই দেখো, আর একটা প্যান্ডেলে চলে এসেছি। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর করেছে। এটা কীরকম দেখো, সূর্যর মতো মুখটা করেছে। এই প্যান্ডেলটা না অনেক জায়গায় দেখেছি কিন্তু। তো এই চলো প্যান্ডেলটায় ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে এই প্যান্ডেলটা কিন্তু অনেক জায়গায় হয়েছিল। এই দেখো কি সুন্দর মুখগুলো না, কি বড় বড় থাম্বাগুলো করেছে। আর এটাতে নীল নীল আলো, এটাতে ভালো ফটো ওঠে না, এটাতে কিরকম লাগে মুখটা ভূতের মতো এই আলোটার জন্য। তো সত্যি করে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। দেখো কি সুন্দর গাছগুলো, এই দেখো এটা আবার কি করেছে, রাক্ষসী একটা। এই দেখো কত সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগে প্যান্ডেলগুলো দেখতে। আর এই দেখো, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে?
পাগলের মতো লাগছে, চুলগুলো হয়ে গেছে, গাড়িতে এসছি হাওয়াতে, চুলগুলো পাগলের মতো লাগছে। আর এবারে কার্তিক পুজোয় একটু ঠান্ডা পড়েছিল, অন্যবার এতটা ঠান্ডা থাকে না। এটা হচ্ছে তোমার নারায়ণ করেছে, বুঝেছো? এই প্যান্ডেলটা ঠাকুরটা করেছে দেখো বন্ধুরা, নারায়ণ। তো বললাম আমাদের এখানে সব রকম ঠাকুর দেখতে পাবে। আর এই দেখো রাস্তায় লাইটিং, দেখো কত লাইটিং। এবারে লাইটিংগুলো খুব সুন্দর করেছে, আর লাইটিংগুলো তো চন্দননগর থেকেই আসে আমাদের এই লাইটিংগুলো। মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারলে সব থেকে ভালো হয়, কারণ অলিতে গলিতে ঠাকুর হয় তো। আর পুজোর দিন থেকে নো এন্ট্রি করে দেয়, তখন আর তোমরা টোটো গাড়ি আর ঢুকবে না। সেই কারণে আগের দিন আমরা দেখে নিলাম, কারণ নাহলে এত দূর হেঁটে হেঁটে আসতে হবে। আর এই প্যান্ডেলটা দেখো, আর একটা প্যান্ডেল, কি সুন্দর চেয়ার করেছে, ফাঁকা ফাঁকাই, মানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে সব থেকে ভালো করেছে ওপরে এসে, এই দেখো শ্রীকৃষ্ণ মাথার ওপরে, দারুণ করেছে। এইখানটা আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো এই প্যান্ডেলের ঠাকুর হচ্ছে শিব, কত বড় শিবটা দেখেছো? আরও একটা বড় শিব দেখাবো তোমাদের, এর থেকেও বড়। এইটা হচ্ছে, এখানে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই লাইটিংগুলো দেখো বন্ধুরা, কি ভালো লাগছে। আমি মানে যাচ্ছি টোটো করে আর তুলছি, খুব সুন্দর লাগছে। আর যে বড় দুটো গেট করেছে সেগুলো খুব ভালো করেছে। তো দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আর একটা প্যান্ডেলে এসেছি, দেখো এখানে একটা ছেলে নৃত্য করছে, খুব সুন্দর ভরতনাট্যমের মতো, মানে গানটাতে করছে, খুব ভালো লাগছে। গানটা তো আর দিতে পারলাম না। আর এই দেখো এই প্যান্ডেলটা করেছে পুরো গাছ দিয়ে বন্ধুরা, পুরো গাছের প্যান্ডেল। এই দেখো সব সারি সারি গাছগুলো ঝুলছে, গাছ রেখেছে, কি সুন্দর। দেখো লেবু হয়েছে, লেবু গাছ, এটা কি তুলসী গাছ মনে হয়। আর এখানে দেখো কত রকমের গাছ, প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লেগেছে আমার, এত সুন্দর গাছ। দেখো এটা বোধহয় পদ্ম ফুল না, এত বড় বড় পাতা। যাই হোক, এত গাছের নামও জানি না। এটাও করেছে নারায়ণ, এটাও নারায়ণ করেছে। আর এই দেখো কত গাছ, দেখো সারি 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 শুধু গাছ, পুরো গাছের প্যান্ডেল। খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা, এত গাছ দিয়ে দিয়ে করেছে। আর এই দেখো কত বড় মহাদেব, দেখেছো বন্ধুরা? রে বাপরে, বিশাল বড়। এই ঠাকুরগুলো কি বলতো, এখানেই তৈরি হয় আর এখানেই মানে ভাসান হয়ে যায়, এগুলো নিয়ে আর বেরোয় না, এত বড় ঠাকুর নিয়ে বেরোয় না, এখানেই জল দিয়ে ধুয়ে মানে ভাসান হয়ে যায়। আর দেখো রাস্তার ধারে ধারে এই ছোটো লাইটিংগুলো করেছে, এগুলো কত সুন্দর ডিজাইনগুলো না। এই লাইটিংগুলো এবারে আমার খুব ভালো লেগেছে, ছোট ছোট ছোটোর মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো, বেশ সারা রাস্তা জুড়ে ভালো লাগছিল দেখতে। তো এখানে আর একটা, এটা মন্দিরেই পুজোটা হয়, নারায়ণ, এটাও নারায়ণ। তো এই জায়গাটার নামই হচ্ছে নারায়ণতলা আমাদের। তো এই দেখো আরও একটা গলিতে ঢুকে গেলাম ঠাকুর দেখতে, চলো আমাদের সাথে তোমরা। এখানে খুব সুন্দর, এখানেও প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সুন্দর, একটা জায়গায় ফাংশন হচ্ছে। এই দেখো যতজন শুনছো, বাহ তোমরা খুব সুন্দর আনন্দ করেছো। চলো
তো দিদি বলে এদিক ওদিকে ডাকছে, তুমি আমাকে ডাকছো? আচ্ছা তো এই প্যান্ডেলটাও দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম ভেতরটাও খুব সুন্দর করেছে। গেছে রেডি চলছি ওদিকে ইয়ে দেখাচ্ছি কোনটা যে ইয়ে হচ্ছে আমারও তাই, দেখো রাধা কৃষ্ণ। কিন্তু ওগুলো করলেও ফাঁকা হবে না। আমারও তাই হয়েছে, শুধু টাইম হচ্ছে 28 দিন, এতদিন বন্ধ হয়ে যাবে তারপরে। এই দেখো এটাও নারায়ণ করেছে। এটাও নারায়ণ করেছে। কিন্তু পাশে যে মানে ইয়েগুলো করে সিনারিগুলো, দেখো শিব পার্বতী বেশ ভালো করে ডিজাইনটা, মানে খুব ভালো লাগে সিনারিগুলো দেখতে বেশি। আর এই পুচকিগুলোকে নিয়ে যত জ্বালা, কত রাগ হচ্ছে, বায়না করছে, এটা খাবো ওটা খাবো, এই কিনে দাও, সেইগুলো না মিটলেই তখন রাগ। কত সুন্দর ভেতরের কাজটা। ওটা থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছি বন্ধুরা। এই দেখো এই প্যান্ডেলটা কেমন হয়েছে জানিও। এটা মোটামুটি ভালোই হয়েছে ছোটোর মধ্যে। আমরা আগের দিনই কত ঠাকুর দেখে নিলাম বন্ধুরা, এখনো পর্যন্ত আরও ঠাকুর আছে। এইটা হচ্ছে একটা কার্তিক ঠাকুর করেছে। এই যে বন্ধুরা এতক্ষণে একটা কার্তিক ঠাকুর আমরা খুঁজে পেয়েছি। এই প্যান্ডেলটা একদম সিম্পলের মধ্যে, তো এখানেই করেছে কার্তিক ঠাকুর। তো ওটা থেকে বেরিয়ে বন্ধুরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই দেখো সব ঘন্টা ঘন্টা, এত ঘন্টা ঘন্টা ঝুলছে। এটা কোথাকার প্যান্ডেল জানি না, তো খুবই ভালো লাগছিল ভেতরে ঢুকে এত ঘন্টা দেখে। এই দেখো এখানে শিবের মাথায় জল পড়ছে, এখানে ষাঁড়টা বসে আছে শিবের। আর এই এত ঘন্টা দেখতে দেখতে চলে গেলাম ঠাকুরের কাছে। এখানে কি করেছে নটরাজ, এখানে নটরাজ করেছে বন্ধুরা। এখানে শিবের মানে রাগী যে রুদ্র রূপটা সেটা করেছে, নটরাজ করেছে। এটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা বন্ধুরা। আজকে আগের দিন এসছি বলে প্যান্ডেলগুলোতে কোনো ভিড় নেই, মানে লাইন পড়েনি। আর একটা প্যান্ডেলেই লাইন পড়েছে, তোমরা যেটা থাম্বনেলে দেখেছো। এই যে প্যান্ডেলটা বাইরে থেকে এরকম দেখতে খুবই সুন্দর। থাম্বনেলে যেটা দেখিয়েছি তোমাদের যে চলো ঘুরে আসি বন্দে ভারত ট্রেনে করে হাওড়া থেকে শিলিগুড়ি, তো সেইটাতে হয়েছে খুব ভিড়। চলো তোমাদের দেখাবো ওই প্যান্ডেলটাও। তার আগে আর একটা প্যান্ডেল দেখে নিই। এটাও খুব সুন্দর করেছে, বেতের কাজ। তো আমাদের এই মানে বাঁশবেড়িয়াতে দুর্গা পুজো টুজো অতটা ভালো এত বড় করে হয় না। আমাদের এখানে একটাই পুজো হয়, কার্তিক পুজো। এটাই সব থেকে ভালো হয় গোটা বাঁশবেড়িয়া জুড়েই, এত প্যান্ডেল লাইটিং। তারপরে ভাসান যখন হয় তখন আরও, তো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। এটা কি করেছে, এটা বোধহয় সেই কৃষ্ণ আর অর্জুন বোধহয় ওদের রূপটা করেছে। এই যে হ্যাঁ কৃষ্ণ সেই তখন তার নানা রূপ দেখিয়েছিল না, বহু রূপ দেখিয়েছিল অর্জুনকে, অর্জুন সেই কুরুক্ষেত্র যুদ্ধের সময়। আর এই দেখো লোকনাথ বাবা চলে গেল, মানে এখনও ঠাকুর বসবে, বুঝেছো তো, এটা তো আগের দিন, তো এখনও প্যান্ডেলের ঠাকুর পৌঁছাচ্ছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর লাইটিংগুলো আমার এবারে খুব পছন্দ হয়েছে। আর আমরা চলে এসেছি স্টেশনে বন্ধুরা, হাওড়া স্টেশন এটা, ঠিক আছে।
কত লাইন দিয়েছি দেখো বন্ধুরা। এই প্যান্ডেলটা দেখতে গিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে এই প্যান্ডেলটায়। এত ভিড় হয়েছে, এত লাইটিং, কারণ একটাই, এই ট্রেনটার জন্য। এইখানে এই রাস্তার ওপরে একটা ট্রেন করেছে, ট্রেনে করে তোমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। স্টেশনের নাম দিয়েছে হাওড়া। এই দেখো আমার মেয়েরা তো খুব এক্সাইটেড, একবার ট্রেনে উঠবে। এই দেখো বন্দে ভারত ট্রেন। তো চলো আমরা উঠে পড়ি। এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে আমরা ট্রেনে করে, বন্দে ভারত ট্রেনে করে শিলিগুড়িতে গিয়ে ঠাকুর দেখে এলাম। তো চলো সেটাই তোমাদের দেখাই। এই দেখো আবার টিটিও আছে বন্ধুরা, এই দেখো। তো এই যে ট্রেন, এই ট্রেনে চাপবো। টিটিটা বলছে আমাকে ভিডিও করো না। এই দেখো এইটুকুটুকু ঘর, এর মধ্যে আমরা বসবো, এইটুকুটুকু সিট। প্রচণ্ড ভিড় হচ্ছে বন্ধুরা, এটাতে প্রচণ্ড ভিড় হচ্ছে। যে আমার মেয়ে, বোনের মেয়ে সব আছে। হাওড়ায় চাপলাম। হাওড়ায় এই যে আমরা 2 বোন। তো চলো, হাওড়া থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে। চলো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সবারই বাড়িঘর দেখতে দেখতে। এই দেখো এখানে একটা পুকুর আছে বন্ধুরা, পুকুরের পাড় দিয়ে দেখো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি পুকুর দেখতে দেখতে। চলো এবার চলে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়িতে নেমে, এই দেখো জলপাইগুড়ি নেমে চলে এসেছি। বলছে নামো নামো, এ আবার বললো। জলপাইগুড়িতে নেমে পড়েছি। নেমে পড়ে প্যান্ডেলটা চলো দেখে আসি, কি ঠাকুর করেছে, কি প্যান্ডেল করেছে। এই ট্রেনটার জন্য এই প্যান্ডেলে এত ভিড় বন্ধুরা। এখানে একটা স্টেজ করেছে, মানে প্রোগ্রাম হবে আর কি, বুঝেছো তো বন্ধুরা। আজকে তো আগের দিন, প্রোগ্রাম শুরু হয়নি। তো এই দেখো চলে এসেছি আলটিমেট প্যান্ডেলে। এমন কিছু প্যান্ডেলটা করেনি, জাস্ট কিছু এগুলো শোপিসগুলো দাঁড় করিয়েছে, কাগজ দিয়ে দিয়ে করেছে। মোটামুটি ভালোই করেছে। এই সিম্পলের মধ্যে এখানে করেছে জামাই কার্তিক বন্ধুরা। এটাও একটা কার্তিকই করেছে, জামাই কার্তিক। এ ফোন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জামাই কার্তিক বসে আছে। তো যাই হোক, কার্তিকটা দেখে খুব ভালো লাগলো। দেখছো তো বন্ধুরা, টোপর পরে কার্তিক কিন্তু বসে আছে। তো চলো, এটা এইটুকুই প্যান্ডেল, আর কিছুই নেই। এখান থেকে এবার বেরিয়ে যাওয়া। তো বন্ধুরা এই প্যান্ডেল দেখার জন্য এই এত ভিড়, ওই ট্রেনটার জন্য। ট্রেনে করে আসবো বলে ওটা থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। চলো এটাই শেষ প্যান্ডেল বন্ধুরা। আর আজকে আর বেশি দেখাবো না, আরও এখনও অনেক প্যান্ডেল বাকি আছে, সেগুলো সব আস্তে আস্তে দেব আমার ভিডিওতে, তোমরা দেখে নিও। আর কিন্তু কমেন্ট করে জানিও। এটা দেখো পাখা দিয়ে কি সুন্দর বানিয়েছে, পাখির মতো লাগছে, মনে হচ্ছে যেন উঠছে। দেখো পাখা, কিন্তু পাখার ডান্ডিগুলোকে, ইয়েগুলোকে বেঁকিয়ে দিয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর। আর ভেতরে করেছে, এটাও নটরাজ করেছে। ভেতরেও কাজগুলো খুব সুন্দর, ওই ইয়ের কাজ, সাইকেলের সেই সব বেয়ারিং, চাকা, ওই সব দিয়ে দিয়ে করেছে, লোহার ইয়ে দিয়ে দিয়ে। খুব সুন্দর প্যান্ডেলগুলো। যদি এক একটা প্যান্ডেল অনেকক্ষণ ধরে দেখাতে পারতাম তোমাদেরকে, আরও ভালো বুঝতে পারতে, কিন্তু কি আর করা যাবে, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। সেই কারণে যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, হাইপ দিও, আর শেয়ার করে দিও। টাটা।